হয়ে যাবে। কেন জান্নাত দেব, কেন লুকিয়ে রাখলাম শোনো। জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনে তোমরা যে আমল করেছো, দুনিয়ার জীবনে তোমরা যে ত্যাগ কুরবানি করেছো, দুনিয়ার জীবনে তোমরা যে কষ্ট করে এসেছো, দুনিয়াকে তোমরা যে বর্জন করে এসেছো, সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার হিসেবে, তোমাদের জন্য আমি গিফট হিসেবে, প্রাইজ হিসেবে তোমাদের জন্য এই জান্নাতটা তোমাদের জন্য লুকিয়ে রেখেছি। কারণ তোমরা আমার স্পেশাল গেস্ট, তোমরা আমার স্পেশাল মেহমান। বন্ধুরা আমার, তার মানে হলো বিমা কানু ইয়ামালুন, কেন আমাদের জন্য এই জান্নাত লুকিয়ে রেখেছেন? আমরা যে আল্লাহর কাজ করেছি। ইয়ামালুন এই শব্দটার মূল অর্থ হলো আইন মিম লাম, এর অর্থ হলো আমল। আমল কাজ, আমরা কার কর্ম করেছি? কার গোলামি করেছি? আমরা আল্লাহর গোলামি করেছি, আল্লাহর দাসত্ব করেছি জীবনের সকল ক্ষেত্রে। এই জন্য মূলত আল্লাহ পাক আমাদের জন্য এই জান্নাতটা লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমল করেছি আমরা, কি করেছি? আমল করেছি আমরা। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য সন্তুষ্ট হয়ে এই জান্নাতটা আমাদের জন্য লুকিয়ে রেখেছেন। আমরা যে আল্লাহর গেস্ট, আমরা যে আল্লাহর অতিথি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা যারিয়াতের 22 নম্বর আয়াতে আবার রব্বুল আলামিন বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও দুনিয়ার মানুষেরা, আমি তো তোমাদের সাথে ওয়াদাই করেছিলাম তোমাদেরকে জান্নাত দেব। ওয়াদা করেছি কিনা? কি ওয়াদা করেছেন আমাদের সাথে? আল্লাহ ওয়াদা করেছেন আমার কর্ম করবে, আমার দাসত্ব করবে জীবনের সকল ক্ষেত্রে, আমি আল্লাহ তোমার জান্নাতের নিশ্চয়তা আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু তুমি আমার কাজ করবা, আবার আমার কর্মের সাথে জীবনের অন্যান্য অধ্যায়ে আবার মানুষের গোলামি করবা, অমুক আইনের গোলামি করবা, তমুক আইনের গোলামি করবা, ব্যক্তির গোলামি করবা।